সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থেকে। তো আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, পাইলট স্কুল গেটের সামনে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো আমি মূলত বাত ব্যথা প্যারালাইসিস রোগেরই চিকিৎসা করি। তারপরে কিন্তু শুধু বাত ব্যথা নয়, বাত ব্যথা বাদেও বিভিন্ন রোগের, জটিল এবং কঠিন রোগেরও চিকিৎসা করে থাকি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আঁচিল অর্থাৎ ওয়ার্ডস, যেটিকে ইংরেজিতে ওয়ার্ডস বলে। তো এই আঁচিল রোগ নিয়ে, আঁচিল এই রোগটি কেমনে হয়, কি কারণে হয়, এবং সম্পূর্ণ সুস্থ হতে কি কি পদক্ষেপ, এবং হোমিওপ্যাথিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ। মাত্র একটি ওষুধে কিন্তু আঁচিল মাত্র 15 থেকে 1 মাসে কিন্তু ভ্যানিশ হয়ে যায় এবং চিরতরে মুক্তি লাভ করতে পারবেন এবং আমার কাছেও চিকিৎসা নিতে পারবেন। অন্যান্য বিভিন্ন যে হোমিওপ্যাথিক যে রেজিস্টার্ড ভালো হোমিওপ্যাথিক, অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছে, তাদের কাছেও কিন্তু চিকিৎসা নিতে পারবেন। তো আপনারা চাইলে আমার চেম্বারে আসতে পারেন। আমি কিন্তু আঁচিলের অনেক রোগী ভালো করেছি। আপনারা চাইলে আমার কাছে চিকিৎসা নিতে পারেন। তো আঁচিলের একটি প্রধান ওষুধ আমি বলে দেব। প্রথমে আমি আঁচিল কেন হয় সেটি আমি বললি না, এখনও বলতেছি প্রথমে। তো আঁচিল হয় হচ্ছে আপনার এইচপিভি ভাইরাসের কারণে। এইচপি অর্থাৎ হিউম্যান পেপিলোমা ভাইরাস দ্বারা এই আঁচিল কিন্তু হয়ে থাকে। এই ভাইরাসের কারণে কিন্তু আঁচিল হয়ে থাকে। এবং এই ভাইরাস কিভাবে সংক্রমণ হয়? এই ভাইরাসটা সংক্রমণ হয় হচ্ছে বিভিন্ন ক্ষত বা কেটে গেছে, বা আমাদের তো অনেক সময় কেটে যায়, ক্ষত হয়, এই ধরনের কারণে যখন ইমিউনি সিস্টেম দুর্বল থাকে আর এই ধরনের যখন সমস্যা থাকে এবং এই এইচপিভি, তখনই কিন্তু এই সংক্রমণ হয়ে থাকে এইচপিভি দ্বারা। তো এই কাটা বা ক্ষতর মাধ্যমে কিন্তু এই জীবাণু এই শরীরের মধ্যে প্রবেশ করে। বিশেষ করে যখন ইমিউনিটি সিস্টেম মানে দুর্বল হয়ে যায় এবং আপনাদের বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গায় যারা থাকেন, নোংরা পরিবেশে, তাদের কিন্তু এই আঁচিল হওয়ার প্রবণতা অনেকটাই বেশি। তো এবারে আমি খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রধান ওষুধ যেটি, সেটি আমি প্রথমে বলবো, এবং এই একটি ওষুধের মাধ্যমে কিন্তু আঁচিল নির্মূল করা সম্ভব। তো ওষুধটির নাম হচ্ছে থুজা 1M। আমি স্ক্রিনে দেখাচ্ছি থুজা 1M, দেখতে পাচ্ছেন। তারপরে এই যে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই ওষুধটি থুজা 1M। আসলে এটি কিন্তু জার্মানি ওষুধ এবং এই ওষুধের নাম কিন্তু সরাসরি দেখা যাচ্ছে না, কারণ এটা উল্টো দেখাচ্ছে। কিন্তু আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই আঁচিলের প্রধান কিন্তু এই ওষুধ। তো আরেকটি ওষুধের কথা বলবো, সেটি দ্বিতীয় প্রধান ওষুধ, মানে দ্বিতীয় নাম্বার ওষুধ হচ্ছে, আপনি এই ওষুধ খেলে কিন্তু ভালো হয়ে যাবে। এটি যদি আপনার জার্মানি ওষুধ 2 থেকে 3 ফোঁটা ওষুধ দিনে 2 বার যদি খাওয়ার আধা ঘন্টা আগে খান, তাহলে কিন্তু আপনার 15 থেকে 1 মাসের মধ্যে আঁচিল কিন্তু গায়েব হয়ে যাবে। তো আরেকটি এই ওষুধ একটি খাইলে শেষ হবে, তবে দ্বিতীয় আরেকটি ওষুধের নাম আমি বলে দেব, সেটি হচ্ছে কোস্টিকাম 1M। দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোস্টিকাম 1M। এটি কিন্তু জার্মানি একটি ওষুধ, জার্মান থেকে আমদানিকৃত, এবং আমি এটি দিনাজপুর থেকে কিনেছি। আমরা আসলে বিশেষ করে জার্মানি ওষুধগুলো দিনাজপুর থেকেই আমি কিনে থাকি। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে কোস্টিকাম, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোস্টিকাম। আসলে আমি যদি আপনাদের দেখাই তাহলে কিন্তু সেটি ভালোভাবে দেখা যাবে না, কারণ এটি লেখাগুলো উল্টো দেখা যাচ্ছে। ভিডিওতে লেখাগুলো কিন্তু উল্টো দেখা যাচ্ছে এবং স্ক্রিনে কিন্তু আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আঁচিলের দ্বিতীয় প্রধান ওষুধ। এটিও আপনারা 2 ফোঁটা থেকে 3 ফোঁটা করে আপনারা দিনে 2 বার 1M আঁচিল, মানে এই কোস্টিকাম 1Mও দিনে 2 বার 2 থেকে 3 ফোঁটা করে খাওয়ার আধা ঘন্টা আগে খেতে পারেন। তবে যখন আপনি একটি ওষুধ খাবেন, তখন একটি ওষুধই খাবেন, 2টা ওষুধ আপনাকে খেতে হবে না। যেটি প্রথমে বললাম থুজা 1M, সেটি দ্বারাই কিন্তু আঁচিল গায়েব হয়ে যায়। তো আপনারা নিজে চিকিৎসা না করে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের আপনাদের পরামর্শ মতে আপনারা ওষুধ খাবেন, সেটি সবচেয়ে ভালো মানে পরামর্শ হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি আপনারা আমার চেম্বারে আসতে পারেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার চেম্বারের ঠিকানা দেওয়া আছে। তো আপনারা চাইলেই আঁচিলের চিকিৎসা নিতে পারবেন। তো আমি আঁচিল বাদেও বিশেষ করে আমি আগে বলেছি আমি কিন্তু একজন
প্যারালাইসিস রোগেরই চিকিৎসা করে থাকি, বিশেষ করে আর কি প্যারালাইসিস বাত ব্যথা। তো এই প্যারালাইসিস বাত ব্যথা ছাড়াও আমি অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্ব, মহিলাদের সাদা স্রাব, তারপরে পুরুষদের যৌন রোগ এবং যৌন দুর্বলতা, তারপরে হচ্ছে আপনাদের কুষ্ঠ রোগ, শ্বেত কুষ্ঠ, বিশেষ করে শ্বেত কুষ্ঠ, এটির কিন্তু চিকিৎসা খুব ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে, আপনারা কিন্তু এটির চিকিৎসা নিতে পারবেন। তাছাড়া রয়েছে একজিমা, দাউদ, তারপরে খোসপাচড়া, এগুলোর কিন্তু চিকিৎসা নিতে পারবেন আমার কাছে। স্ক্রিনে আমার চেম্বার ঠিকানা দেওয়া আছে, আপনারা চাইলে আসতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ পরিবেশে থাকবেন, এবং আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার বলছি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও ভিডিও বানানোর যে আগ্রহ সেটি বাড়িয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।